আশা করি সকলে তোমরা ভালো আছো। ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি আওয়ার ক্যাশনেটরি কবিতাটির ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্জা গত ভিডিওতে আপলোড করেছিলাম। তো আজকের ভিডিওতে থার্ড স্ট্যান্জা এবং পরবর্তী স্ট্যান্জাগুলো তোমাদের সামনে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করছি, অবশ্যই তোমাদের কাজে লাগবে, দেখে নাও। তো দেখো, আমরা যেটা প্রথম লাইন পড়ব থার্ড স্ট্যান্জার, সেটা প্রথমে দেখবে। দেখো, লাইনটা শুরু হচ্ছে এরকম দিয়ে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, মানে কিন্তু এটার বিশালতার কারণ নয়, এটার বিশাল আকার গাছটা, তার জন্য কবির কাছে এটা কারণ হয়ে দাঁড়ায়নি। কিসে কারণ? ডিয়ার ইজ দ্য ক্যাশরিনা টু মাই সোল, ডিয়ার প্রিয় হয়ে গেছে ক্যাশরিন গাছটা, টু মাই সোল আমার আত্মার কাছে গাছটি প্রিয় হয়ে গেছে, এটা কোনো কারণ নয়। তারপরে আমি লাইনে যাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি। এই যে লাইনটা, এটা হচ্ছে কারণ। দেখো, বিনিথ ইট উই হ্যাভ প্লেড, বিনিথ মানে নিচে, ইট মানে এটা, মানে ইট মানে গাছটা কথা বলছে, গাছটা তলায় আমরা কি করতাম? উই হ্যাভ প্লেড। দেখো, উই হ্যাভ প্লেড আমরা খেলা করতাম, মানে কবি এবং কবির বন্ধুরা খেলা করতো। দো ইয়ার্স মে রো, মানে অনেক বছর পার হয়ে গেছে সেগুলো, ঠিক আছে, অনেক বছর পার হয়ে গেছে। তারপর দেখো কি বলছে পরের লাইন দেখবো আমরা। দেখো, পরের লাইনে বলেছে, ও সুইট কম্প্যানিয়ন্স, ও সুইট, ও প্রিয় কম্প্যানিয়ন্স, মানে সঙ্গীতের কথা বলছে, আবার সেই সঙ্গীতের কথা বলছে। লাভড, আমি তাকে খুব ভালোবাসতাম, উইথ লাভ ইন্টেন্স, মানে গভীর ভালোবাসা দিয়ে ভালোবাসতাম। দেখতে পাচ্ছ লাইনটা বলেছে, গভীর ভালোবাসা দিয়ে তাদেরকে আমি ভালোবাসতাম। তো দেখো, তারপর লাইন বলছে, ফর ফর ইওর শেক, ফর ইওর শেকস, মানে তোমাদের কারণেই, তোমাদের কারণে, মানে ইউ মানে ইওর, মানে এখানে ইওর মানে বলছে তোমার, তোমার মানে ফ্রেন্ডসের কথা বলেছে, কবির ফ্রেন্ডসের কথা বলেছে, ভাই বোনদের কথা বলেছে, ঠিক আছে, সেটা বলেছে। তারপর দেখো বলছে, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, মানে গাছটি আমাদের কাছে চিরকালের জন্যে ডিয়ার হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। এর জন্যে, বন্ধুদের জন্যে গাছটা কিন্তু আমার কাছে চিরকালের জন্য ডিয়ার হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে, ঠিক আছে। এখানে তিনি যেটা বলছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তারপর দেখো কি বলতে চাইছে, তারপর লাইনে দেখো, ব্লেন্ড উইথ, ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, ব্লেন্ড তোমাদের ইমেজগুলো মিশ্রণ ঘটেছে, ইমেজ মানে তোমাদের ছবিগুলো, প্রতিচ্ছবিগুলো মিশ্রণ ঘটিয়েছো। তারপর কী হয়েছে? ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা আমার মেমোরিতে অবশ্যই জেগে উঠবে, আমার মেমোরিতে সেইগুলো, তোমাদের স্মৃতি গাছের এটা আমার মেমোরিতে অ্যারাইজিং হচ্ছে, অ্যারাইজ মানে জেগে উঠছে, গড়ে উঠছে। ইন মাই মেমোরি, দেখো ইন মাই মেমোরি আছে, মানে আমার মেমোরিতে। কতদিন পর্যন্ত? টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, টিল পর্যন্ত, দ্য হট মানে উষ্ণ, টিয়ার্স চোখের জল, ব্লাইন্ড ঝাপসা করে দেয়, মাইন আইজ মানে আমার চোখগুলোকে ঝাপসা করে দেয়, মানে উষ্ণ চোখের জল আমার চোখগুলোকে ঝাপসা করে দেয়, ততক্ষণ পর্যন্ত এই স্মৃতি আমার মনের মধ্যে জেগে যাবে। তারপর দেখো লাইনটি কী বলছে, তারপর লাইন বলছে, দেখো দেখো, হোয়াট ইজ দ্যাট ডার্স, মানে ডার্স মানে হচ্ছে এই শব্দটা, ডার্স মানে সং, ডার্স মানে এখানে কবি কী বলতে চাইছেন? ডার্স মানে এখানে কিন্তু বলেছে গান বা সং, বলছে এটা কিসের গান, ওটা কিসের গান? লাইক মারমার দ্যাট আই হিয়ার, লাইক মারমার দ্যাট আই হিয়ার, আমি শুনতে পাচ্ছি, ওটা একটা মুরমুর শব্দ হচ্ছে, সেইটা কিসের গান, কিসের গান? পরের লাইনে আসছে সেটা দেখো, লাইক দ্য শিপ ব্রেকিং অন এ সিঙ্গল বেস, মানে সেটা কিসের মতো মনে হচ্ছে? শিপ ব্রেকিং মানে সমুদ্রের ঢেউটা কী হচ্ছে? শিপ ব্রেকিংটা অন এ সিঙ্গল বিচ মানে তটে, সমুদ্রের তটে, সিঙ্গেল মানে এখানে সিঙ্গেল মানে হচ্ছে পাথর, ওই পাথরের উপর পড়ছে, একটা শব্দ হচ্ছে, সেই শব্দের মতো কি ওই রকম শব্দ কি আমি মনে করছি, কিন্তু গানটা মনে হচ্ছে ওই রকম শব্দ কবি শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, ইট ইজ দ্য, দেখো ইট ইজ দ্য, ইট ইজ ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে গাছের সেই একটা ল্যামেন্ট, শোক, সে গাছের কান্না, এটাই ল্যামেন্ট মানে কান্না বা শোক। অ্যান এরি স্পিচ, এটা কি কোনো স্পিচ নয়, এটা কোনো ভৌতিক স্পিচ মানে কোনো কথা, আর এরি মানে
ভৌতিক, এটা কোনো ভৌতিক কোনো গল্প বা কোনো স্পিচ নয়। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মেরিজ, যেন মনে হচ্ছে ওটা, দ্যাট হ্যাপলি ওটা সম্ভবত টু দ্য আননোন ল্যান্ড অজানা ল্যান্ডে মেরিজ পৌঁছে গেছে। ওই গানটা যেন অজানা একটা ল্যান্ডে মেরিজ পৌঁছে যাচ্ছে। পরের স্ট্যান্জা আমরা চলে যাব, ফোর্থ স্ট্যান্জা, ঠিক আছে। টু দ্য আই অফ ফেথ, মানে আমার বিশ্বাসের চোখ কিন্তু এটা প্রিয় হয়ে আছে অন্যের কাছে অজানা হলেও। তারপর দেখো আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, মানে আমি আমি শুনেছি ওই গানটা, ওই আর্তনাদ গানটা অনেক দূর থেকে, ফার অ্যাওয়ে অনেক দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ড মানে অনেক দূর থেকে, ডিস্ট্যান্ট মানে দূরত্ব, ল্যান্ডস মানে অনেক জায়গা, দূরত্ব জায়গা থেকে, বাই ম্যানি শেল্টার্ড বে, মানে বাই ম্যানি শেল্টার্ড মানে কোনো সমুদ্রের তীরে, কোনো সমুদ্রের তীরে থেকে, হোয়েন যখন, স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেড, যখন স্লাম্বার্ড মানে হচ্ছে তোমার ঘুমিয়ে থাকে, ইনিস তার কেব, তার যে আশ্রয়, তার যে কেব মানে গুহায় ঘুমিয়ে থাকে, দ্য ওয়াটার রেত জলের যে ইগুলো, রেত মানে এখানে ঢেউ, সেই ঢেউগুলো সমুদ্রের সেই ঢেউগুলো যখন ঘুমিয়ে থাকে। তারপর কী হচ্ছে দেখো পরের লাইনটা, অ্যান্ড দ্য ওয়েভ সেই ঢেউটা জেন্টলি কিসড মানে মৃদুভাবে কিস করে, দ্য ক্লাসিক শোর সেই যে ক্লাসিক শোর মানে হচ্ছে বিখ্যাত কোনো তীরে কোথাকার সেতুগুলো হতে পারে, অফ ফ্রান্স অর ইতালি, ফ্রান্স অথবা ইতালি, কোথায়, বিনিথ দ্য মুন চন্দ্র বা চাঁদের নিচে, আকাশে চন্দ্র নিচে তারা কিন্তু সেই সমুদ্রের তীরে সেটাই করছে। হ্যাঁ, তারপর দেখো পরের লাইনটা কি বলছে, হোয়েন আর্থ লে যখন পৃথিবী কী করে, যখন পৃথিবী লে মানে শুয়ে থাকে, ট্রান্স মানে ঘুমে মগ্ন আকারে শুয়ে থাকে, ঘুমে শুয়ে আছে, তারপর কী হলো, ইন এ ড্রিমলেস দেখো ইন এ ড্রিমলেস শোন একদম স্বপ্নহীন ঘরে সেটা মনে হচ্ছে পৃথিবী ঘুমিয়ে আছে এখন, মানে এমন একটা সিচুয়েশান দেখিয়েছে কবিতাটা এই মানে স্ট্যান্ডায়, সেখানে মনে হচ্ছে ঢেউগুলি তাদের গুহাতে সুন্দরভাবে জেন্টলিভাবে কিস করছে, সেটা ক্লাসিক্যাল স্বরে এবং কোনো ফ্রান্স অথবা ইতালির মানে তীরে, বিনিথ দ্য মুন মানে একদম চন্দ্রের নিচে, ওয়েন যখন আর্থ লে ট্রান্স ইন এ ড্রিমলেস শন যখন পৃথিবী কী হচ্ছে ঘুমে মগ্ন আছে, স্বপ্নহীন এক ঘরে, ঠিক আছে। তারপর দেখো, অ্যান্ড এভরি টাইম প্রত্যেকটা সময় দ্য মিউজিক রোজ ওই গাছের ধ্বনিটা, মিউজিক মানে এই যে মিউজিক বলছি কথাটা, এই যে মিউজিক মানে সেই গাছের শব্দটা, ল্যামেন্টটা কথা বলছে কবি, অ্যান্ড এভরি টাইম প্রত্যেক সময়ই দ্য মিউজিক ওই মিউজিকটা রোজ আমার মধ্যে গড়ে ওঠে, মানে আমার মধ্যে জেগে ওঠে, বিফোর মাইন ইন আর ভিশন রোজ এ ফ্রম সাবলাইম, মানে আমার মনের অন্তরের চোখেও সেটা একটা আকার নিয়ে জেগে ওঠে, সাবলাইম ফর্ম মানে গঠন, সাবলাইম বলতে পারো যে গাছের চিত্র এরকম বলতে পারো, হ্যাঁ গাছের ছবি বলতে পারো, সাবলাইম মানে গাছের ছবিটা উঠে আসে আমার মনের মধ্যে, দাই ফ্রম তোমার চিত্র, তোমার গঠন গাছটাকে বলছে, দায় মানে এখানে গাছটা কথা, দায় মানে গাছের কথা বলছে, হ্যাঁ, ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার সেই হ্যাপি মানে সেই মানে আনন্দের মুহূর্তের সময়, প্রাইম মানে কি বলবো এখানে, প্রাইম মানে তোমার বলছে এখানে, প্রাইম মানে ইউথ মানে যৌবনের সময়ও কিন্তু আমি কি করতাম, দেখো পরের লাইন আছে, আই শ দ্য ট্রি, আই শ দি ট্রি নয়, আই শ দি আমি তোমাকে দেখেছি, দি মানে এখানে দিটা এখানে বোঝানো হয়েছে গাছটাকে কথা বলছে, গাছের কথা, আই শ দি মানে আমি তোমাকে দেখেছি মানে গাছটাকে দেখেছে, ইন মাই ওন লাভ আমার সেই কোথায় দেখেছে, লাভ নেটিভ ক্লাই আমার স্নেহর, আমার নেটিভ আমার মাতৃভূমি, নেটিভ মানে সেই গ্রাম আর ক্লাইম মানে ল্যান্ড যেটাকে বলতে পারো, তাহলে আমার মাতৃভূমিতে যেখানে আমি খুব আমার নিজস্ব ভালোবাসা দিয়ে তৈরি, সেখানে কিন্তু আমি দেখেছি। তারপর দেখো পরের লাইন কী বলছে, এবার আমরা দেখে নেব লাস্ট স্ট্যান্জা, দেখো, দেয়ার ফর আই ফেন উড কনসেক্রেট এ লেই, দেয়ার ফর সেই জন্যে আই মানে আমি ফেন মানে হচ্ছে আনন্দের সাথে কি করব, কনসেক্রেট মানে নিবেদন করব, এলে একটি
একটি লে মানে সং, একটা গান নিবেদন করব। আন্টো ওই জন্যে, দায় অনা তোমার সম্মানে, ট্রি গাছ, গাছ তোমার সম্মানে একটি আমি গান লিখব, কবিতা গান লিখব। কি সেটা? বিলাভড অফ দোজ, ওই সব ভালোবাসার জন্য, ওদের ভালোবাসার জন্য। বিলাভ মানে ভালোবাসা, প্রিয় হয়ে থাকা। অফ দোজ মানে ফ্রেন্ডসের কথা বলেছে কবি, তার বন্ধুদের কথা বলেছে। ওদের বন্ধুদের ভালোবাসার জন্য, গাছটার জন্য ছাড়তে তোমার জন্য কবিতা লিখব। হু নাও ইন ব্লেস লিভ, হু, হু মানে দেখো, হু নাও ইন ব্লেসড মানে, হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন ব্লিস আশীর্বাদের মধ্যে ঘুমাচ্ছে, মানে চিরন্তন ঘুমাচ্ছে, সুখের মধ্যে ঘুমাচ্ছে। ফর অ্যাওয়ে মানে ইটার্নাল, শাশ্বত। রিপোজ মানে শান্তিতে বিশ্রাম নিচ্ছে, মানে তারা আর নেই, তারা এখন চিরন্তন একদম নিদ্রায় গেছে, বা ইটার্নালে অবস্থা আছে, শাশ্বত অবস্থা ঘুমাচ্ছে। ডিয়ারার দ্যান, তারপর দেখো লাইনটা কী বলছে, ডিয়ারার দ্যান লাইফ টু মি, অ্যালাস ওয়ার দে, মানে ডিয়ারার মানে প্রিয়, আমার জীবনের কাছে আরও বেশি প্রিয় এটা, অ্যালাস ওয়ার দে, যদি তারা বেঁচে থাকতো, তার বন্ধু, তার ভাই বোন যদি বেঁচে থাকতো আজকে, তাহলে দেখতে পারতো এটা, ঠিক আছে। মেস্ট দাও মানে তুমি, বি নাম্বারড, তুমি বেঁচে থাকবে, ইটার্নাল হয়ে থাকবে। হোয়েন মাই ডেজ, দেখো, আর ডান। এখানে বলতে দেখো, এখানে কই বলতে হচ্ছে যে দাও মানে গাছটার কথা, দাও মানে গাছটির কথা বলছে, দাও তুমি বি নাম্বারড, তুমি নাম্বার হয়ে থাকবে, মানে একদম চিরকালীন, মানে কালীন হয়ে থাকবে, কোনো দিন তুমি ডেথ হবে না তোমার, সেটা বলেছে। কিন্তু তার পাশে লাইন বলছে দেখো, হোয়েন মাই ডেজ আর ডান, এন্ড ডান মানে এন্ড, আমার দিনগুলো শেষ হয়ে যাবে, মানে আমি মারা যাব, কিন্তু তুমি বেঁচে থাকবে চিরকাল, সেটা এখানে বলেছে, ঠিক আছে। তারপরে আমি লাইন চলে যাচ্ছি, দেখো, উইথ ডেথলেস ট্রি, তুমি কাদের সাথে থাকবে, তুমি যে বেঁচে থাকবে কাদের সাথে, উইথ ডেথলেস ট্রিজ, যারা অমর গাছ সেইগুলোর সাথে বেঁচে থাকবে। অমর গাছ কারা? ওই দেখো, দেখতে পাচ্ছ লাইনটা, লাইক দোস ইন বোর্ডেল, লাইক ওই সব গাছগুলোর মতো যারা বোর্ডালে, আমেরিকা বোর্ডাল মানে লেখে, যারা যেসব গাছগুলো আমেরিকার, বোর্ডাল কোথাকার এটা হচ্ছে, বোর্ডাল হচ্ছে আমেরিকার একটা মানে লেকের গাছ, সেখানে অনেক রকম গাছ থাকে, সেই গাছগুলো কিন্তু অনেক দিন বেঁচে থাকে, সেসব গাছের সাথে তুলনা করেছে, ক্যাশরিয়ানা গাছটা তুলনা করেছে, সেসব গাছের মতো তুমি ডেথলেস হিসাবে, ট্রি হিসাবে থেকে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, আন্ডার ও যাদের নিচে, এয়ারফুল ব্রাঞ্চেস অনেক, সেই এয়ারফুল ব্রাঞ্চেসের মধ্যে ডালের নিচে, লিঙ্গার্ড বিরাজ করেছে, পেল মানে বিবর্ণ, ফিয়ার অ্যান্ড ভয়, ট্রেমলিং হোপ, দেখো, ট্রেমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলটন, মানে অ্যান্ড টাইম দ্য শ্যাডো, মানে কম্পিত আশা, মৃত্যু, তা কোনো হাড়, মৃত্যু কঙ্কাল, সেগুলো, এবং টাইম দ্য শ্যাডো, এবং সময়ের ছায়া, সেগুলো সব বিরাজ করেছে, তুমি কিন্তু এর মধ্যে থেকে যাবে। তারপর দেখো, অ্যান্ড যদিও উইক দ্য ভার্স, আমার এই গানটা, আমার এই ভার্সটা, গদ্য অংশটা যদিও উইক, দুর্বল, তাও কি করবে, দেখো, দ্যাট উড দাই বিউটি ফেন, তোমার দায় মানে তোমার, এটা কি করবে, এই গানটা বা কবিতাটা, দাই বিউটি, তোমার সৌন্দর্যকে ফেন করে রাখবে। ফেন মানে তুমি বলতে পারো, ফেন মানে কি বলতে পারো, ওটাকে আরও রঙিন করে রাখবে, রক্ষা করে রাখবে, বাঁচিয়ে রাখবে, অনেক কিছু মানে হয়, হ্যাঁ। তো এখানে বলেছে এটা আরও, ও ফেন রিহার্স মানে বারবার এটা আনন্দ দিবে, আনন্দ তোমার বিউটিকে, সৌন্দর্যকে আরও বজায় রাখবে, ভালো করে আরও উজ্জ্বল করে রাখবে, এটা বলেছে। তারপর দেখো কী বলছে শেষ লাইন, মাই লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কিওয়ার্ডস, মানে কিওয়ার্ডস, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কিওয়ার্ডস, মানে মে লাভ, এবং সেটা কি করতে পারে, শুধু এ নয়, তার সাথে সাথে তোমার ভালোবাসাটাকে, লাভটাকে ডিফেন্ড করবে এই গাছটি, হ্যাঁ, ডিফেন্ড করবে, তোমাকে, গাছটির কথা বলছে যে, মানে আমার এইটা শুধু শুধু তোমার সৌন্দর্যকে বৃদ্ধি করবে না, তার সাথে সাথে করবে, মে লাভ, আমার ভালোবাসাটা ডিফেন্ড, রক্ষা করবে, তোমাকে, ফ্রম কোথা থেকে, ফ্রম অবলিভিয়ান্স কিওর্ডস, ও মানে বিস্মৃতির মানে অভিশাপ থেকে, অবলিভিয়ান্স মানে যেটা মানুষ ভুলে যায়,
মানে ভুলে যাওয়ার মানুষ তো ধর্ম, সেই ভুলে যাওয়া অভিশাপ থেকে রক্ষা করবে, ডিফেন্ড করবে, এটা বলতে চেয়েছেন। ঠিক আছে, তো এটা তোমাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য